একদম আমার পাশেই রয়েছে সেই ভয়ঙ্কর বাঘের জঙ্গল। এই দেখুন, এত কাছ থেকে বাঘের জঙ্গল দেখতে পারবো বুঝতে পারিনি। অনেক মহিলাকে নাকি বাঘে ধরে নিয়ে গেছিলো, এটা কি সত্যি ঘটনা? সত্যি বাঘ যখন মেয়েকে ধরেছে ওরা ভয় তার একবারে গিয়ে এই যে কাটা তার দেওয়া রয়েছে, এর ওপাশে যাওয়া কিন্তু নিষিদ্ধ। মানুষ পার হতো, গরু পার হতো। আচ্ছা, গরু মানুষজন পারাপার। কি কি মাছ? বাগদা, ছোট ছোট বাগদা মাছ। এই যে নৌকাটা, এই নৌকাটা কিন্তু ভান্ডারখালি থেকে আসলো। এটা হচ্ছে গৌড়েশ্বর, গৌড়েশ্বর, কালিন্দী, ইছামতি, এই তিনটে নদীর সঙ্গমস্থল কিন্তু এই জায়গাটা। তো এই শামশেরনগর গ্রাম কিন্তু একটা সীমান্তবর্তী গ্রাম। এর ওই পাশে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের শ্যামনগর। কি এগুলো কি নাম বলে? জোংরা। কি হবে এগুলো দিয়ে? রান্না হবে। এগুলো তোমরা রান্না করে খাবে? তো ঝড় বৃষ্টির সময় যে কোনো মুহূর্তে কিন্তু এই মাটির বাড়িগুলো ভেঙে যেতে পারে। তো এই যে আপনাদের বাড়ি, এগুলো ঝড় বৃষ্টিতে অসুবিধা হয় না? এখন আমি দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের লেবুখালী ঘাট, আর এটা হচ্ছে লেবুখালীর বাস স্ট্যান্ড। অটো, টোটো এবং বাস এখান থেকেই ছাড়ে, এটা একটা বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে লেবুখালী ঘাট, ওখান থেকে যে নৌকাগুলো আছে সেই নৌকাগুলো ছাড়ে। আর ওপাশে রয়েছে বুলবুলি, আর ওপাশে রয়েছে ভান্ডারখালী। এখান থেকেই দেখুন নৌকা পারাপার হচ্ছে। দেখুন লেবুখালী ঘাটের পাশে এই যে বসার জায়গাটা রয়েছে, কত বড় একটা জায়গা। এখানে মানুষজন এসে বিশ্রাম নেয়, সুন্দর হাওয়া দিচ্ছে। আর এপাশে দেখুন কত সুন্দর জায়গা রয়েছে। এপাশে একটা নৌকা রয়েছে, আর এই যে যাত্রীবাহী যে নৌকাগুলো এখানে একটা দাঁড় করানো রয়েছে। আর এখানে বেশ কিছু নৌকা রয়েছে, কিছু নৌকা এখানে মাছ ধরতে যায়। দেখুন লেবুখালী ঘাটের জায়গাটা কত সুন্দর। আর এখানে একজন মহিলা মাছ ধরছে, দেখুন জাল টেনে টেনে নদীর পাশ দিয়ে মাছ ধরছে। দেখুন কি সুন্দর একটা সিস্টেমে। আপনাদের একটু মাছ ধরাটা দেখাচ্ছি, কত সুন্দর পরিবেশটা রয়েছে লেবুখালী ঘাট। কি মাছ পাওয়া যাচ্ছে এতে? কি কি মাছ? বাগদা, ছোট ছোট বাগদা মাছ। দেখুন কি সিস্টেমে মাছ ধরছে, এই যে এইভাবে টানছে আর মাছগুলো সব এসে এখানে জমা হবে শেষের দিকে। দেখুন এই রকম সিস্টেমেই মাছ ধরে। অনেক রকম মাছ পাওয়া যায় নাকি? অনেক রকম মাছ আছে। আচ্ছা, এই মাছ ধরে আপনারা কি বিক্রি করেন নাকি নিজেরা খান? না না, খাওয়া যায় না, ছোট ছোট পিন না। আচ্ছা আচ্ছা, এগুলো বিক্রির জন্য তাই তো? বড় বড় ধরে ধরে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মাছের যে ছোট বাচ্চাগুলো সেগুলো নিয়ে এরা বিক্রি করে, আর সেই বাচ্চাগুলো কিনে নিয়ে বড় বড় ভেরি কিংবা আরও কোনো পুকুরে তারা ছাড়ে। দেখুন কত সুন্দর একটা সিস্টেমে মাছ ধরছে। দেখুন সকাল সকাল বাড়ির মহিলারা এখানে চলে এসছে মাছ ধরতে। এই যে একজন মহিলা মাছ ধরছে, এ পাশেও একজন মহিলা মাছ ধরছে। দেখুন সেই একই রকম সিস্টেমে মাছ ধরছে। এই সুন্দরবন এলাকার মানুষজনদের জীবনযাত্রা কিন্তু খুবই কঠিন। দেখুন এপাশে নৌকায় লোড হচ্ছে বাঁশ, তো এপাশ থেকে ওপাশে যা জিনিসপত্র যায় সব কিন্তু নৌকায় করে। যা প্রয়োজনীয় মানুষের জিনিসপত্র যেমন বাঁশ হোক, ইট, বালি, সিমেন্ট, যা যা দরকার সব কিন্তু নৌকায় করেই পারাপার হয়। দেখুন কি কষ্টসাধ্য এনাদের জীবন, তো বুঝতে পারছেন এই সুন্দরবন এলাকার মানুষজনদের কীরকম কষ্ট। যা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিন্তু এপার ওপার করে এই একমাত্র নৌকা। এদিকে হলো লেবুখালী বাস স্ট্যান্ড। লেবুখালী বাস স্ট্যান্ড থেকে আমরা সোজা রাস্তা দিয়ে হেঁটে আসলাম, আর এই সামনে রয়েছে দুপাশে অনেক দোকান, আর তার মাঝখান দিয়ে রয়েছে ঘাটে যাওয়ার রাস্তা। তো এখানেই নৌকা আসবে। তা কত করে নৌকা ভাড়া? 3 টাকা। তো 3 টাকা প্রত্যেক মানুষজনের ভাড়া। তো এখানে প্রতীক্ষালয় রয়েছে। দেখুন এই হচ্ছে লেবুখালী ঘাট। তো এই ঘাটে এখন আমাদের যাওয়ার নৌকা আসবে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এপাশে রয়েছে ভান্ডারখালী আর এপাশে রয়েছে দুলদুলি। দেখুন আর এই যে নৌকাটা যাচ্ছে, এই নৌকাটা যাচ্ছে কুমিরমারিতে। এই যে নৌকাটা, এই নৌকাটা কিন্তু ভান্ডারখালী থেকে আসলো। দেখুন ভান্ডারখালীর লোকজনগুলো এই ঘাটে নামছে। অ্যাকচুয়ালি এই যে ঘাটটা রয়েছে, এই ঘাটটা থেকে 3টে আইল্যান্ডে যাওয়া যায়। একটা হচ্ছে ভান্ডারখালী, একটা হচ্ছে দুলদুলি, আর একটা রয়েছে কুমিরমারি। এই যে নৌকাটা আসলো এটা কিন্তু ভান্ডারখালী থেকে আসলো। ওপাশ দিয়ে আরেকটা নৌকা আসছে, ওটা হচ্ছে দুলদুলি, আর এটা সরাসরি কুমিরমারিতে যাবে, যেটা আপনাদেরকে আমি বললাম। তো এই নৌকাটা এখন ছাড়বে 8টা 20-তে কুমিরমারির জন্য, আর ওখান থেকে ফেরার নৌকা আছে 12টা 20-র দিকে। যারা দুলদুলি যাবে তাদের জন্য কিন্তু এই নৌকাটা। এই যে নৌকাতে আমরা উঠে পড়লাম, এই নৌকাটা আগে যাবে দুলদুলি, দুলদুলি থেকে তারপরে যাবে ভান্ডারখালী। তো
নৌকায় আমরা উঠে পড়লাম। দেখুন এই যে লেবুখালী ঘাটটা ছেড়ে দিল নৌকাটা। এটা হচ্ছে গৌড়েশ্বর, গৌড়েশ্বর, কালিন্দী, ইছামতি, এই 3টে নদীর সঙ্গমস্থল কিন্তু এই জায়গাটা, আর এই লেবুখালী ঘাট। দেখুন আমাদের নৌকা এখন চলে আসলো দুলদুলিতে। তো এখন আমরা নামছি নৌকা থেকে। দেখুন ওই পারে যাওয়ার জন্য কত মানুষ এখানে জমা হয়ে গেছে। আর এই ঘাটে কিন্তু গাড়ি পারাপার করার কিন্তু বেশ সমস্যা, যে বাইক টাইকগুলো থাকে ওঠা নামা করতে কিন্তু খুব সমস্যা হয়। তো দেখুন কত সুন্দর এই ঘাটটা, আর এগুলো অনেক পুরনো স্ট্রাকচার, লোহাগুলো দেখুন জং ধরে গেছে সব, কি অবস্থা। এই ঘাটের কাজ চলছে, সেই জন্য রাস্তাটা খুঁড়ে এই অবস্থা। দেখুন এই যে জেসিবি লাগানো রয়েছে, ঘাটে কাজ চলছে, মানুষজনের যাতায়াত করতে একটু সমস্যা হচ্ছে। চলে আসলাম আমরা ঘাট পার করে দুলদুলি বাজার। তো এখান থেকে আমরা যে ডেস্টিনেশনে যাব সেখানে যাওয়ার জন্য আমাদের ম্যাজিক ধরতে হবে। দেখুন ছোট্ট একটা বাজার দুলদুলি, আর এই বাজারের সামনেই কিছু মাছ বিক্রি হচ্ছে। দেখুন এখানে তেলাপিয়া, যে ছোটো ছোটো লোটে মাছ, এগুলো কি সব এই নদী থেকে ধরা নাকি? তাহলে ও কাটার থেকে নিয়ে এসছেন। দেখুন পুকুরের মাছ এখানে বিক্রি হচ্ছে। দেখুন এপাশেও মাছ বিক্রি হচ্ছে, চিংড়ি মাছ দেখুন, আর এখানে বিক্রি হচ্ছে জ্যান্ত কই মাছ। দেখুন কি বড় বড় কই মাছগুলো সাইজ, বাহ। তো এই যে ম্যাজিক গাড়ি কিংবা অটো টোটো সব কিছু দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িগুলোতে করে আমাদের এখন যেতে হবে। আমরা এখন যাব শামশেরনগর, তো এই গাড়িতে করে। আর গাড়ির ওপরে কিন্তু উঠে যাওয়ার মজাই আলাদা। মিন্টুদার বিধান অলরেডি ওপরে উঠছে, আমরা এই ওপরে উঠেই যাব। আমরা 3জন কিন্তু উপরে উঠে বসে পড়েছি। এই পাশে রয়েছে মিন্টুদা, আমি এই যে সামনে, আর পিছনে রয়েছে বিধান। তো এই উপরে উঠে গাড়ি চড়ার কিন্তু মজাই আলাদা। এখানের দৃশ্যটা দেখুন কত সুন্দর, এই উপর থেকে দেখা যায়। তো এই যেতে যেতে যত সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়বে সবটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। একেই বলে সুন্দরবনের গ্রাম্য পরিবেশ। দেখুন কত সুন্দর অপরূপ দৃশ্য। এপাশে রয়েছে ছোট ধান ক্ষেত, তার মধ্যে দিয়ে গরু চড়ে বেড়াচ্ছে, আর এপাশেও ক্ষেতে জল রয়েছে, আর রাস্তার দুপাশে সারি সারি গাছ। প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর, মনোমুগ্ধকর এক পরিবেশ। প্রায় ঘন্টাখানিকের বেশি হয়ে গেছে এই ম্যাজিক গাড়ির উপরে করে আমরা আসছি। সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা এসেছি। তো এখন একমাত্র একটা বাজার পেরোলো, কালীতলা বাজার। তো এই বাজারটা পার করার পরেই শুরু হয়েছে বাঘের জঙ্গল। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই পাশে রয়েছে একটা স্কুল, কিংবা এই পাশে আরও গ্রাম রয়েছে, এই রাস্তা, আর তার এই পাশে রয়েছে বাঘের জঙ্গল। দেখুন এই যে ফেন্সিং দেওয়া রয়েছে, ব্যারিকেড দেওয়া রয়েছে, যাতে পাশে বাঘ কিংবা কোনো জীবজন্তু এ পাশে আসতে না পারে। আর এই যে কালিন্দী নদীর যে খাড়িটা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই হচ্ছে ভয়ঙ্কর বাঘের জঙ্গল, আর এই পাশেই রয়েছে রাস্তা। এই রাস্তা দিয়েই আমরা এখন যাচ্ছি। বুঝতে পারছেন এই সমস্ত এলাকাগুলো কেমন ভয়ঙ্কর, যে কোনো সময় ওপাশ থেকে বাঘ চলে আসতে পারে। এই রকম ভয়ঙ্কর এলাকায় কিন্তু সুন্দরবনের মানুষজনরা বসবাস করে। আর এখানকার জায়গাটা দেখুন কি অপরূপ দৃশ্য এখানকার। এই হচ্ছে সেই ভয়ঙ্কর বাঘের জঙ্গল, আর বেড়া দিয়ে ঘেরা রয়েছে। আর এই সামনে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সব কেওড়া গাছ, এই যে বড় বড় কেওড়া গাছ। আর এই কেওড়া গাছের পাতা কিন্তু হরিণের খুব প্রিয় একটা গাছের পাতা, হরিণ এই গাছের পাতা খুব ভালোবাসে। প্রায় 1-1.5 ঘন্টা ম্যাজিকের ছাদে বসে অতিক্রম করার পরে এখন চলে এসেছি শামশেরনগর বাজার। এই দেখুন এখানে কয়েকটা দোকান রয়েছে শামশেরনগর বাজারের, আর এই বাজারের পাশ দিয়ে ছোট্ট একটা ঢালাই রাস্তা রয়েছে। এই ঢালাই রাস্তা দিয়ে এখন আমরা চলে যাব গ্রামের ভিতরে। দেখুন কত সুন্দর অপরূপ পরিবেশ রয়েছে এই গ্রামের। এখন আমরা হেঁটে যাচ্ছি সুন্দরবনের একদম একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে, আর এই গ্রামের নাম হচ্ছে শামশেরনগর। আর এর ওই পাশে রয়েছে বাংলাদেশের শ্যামনগর ধজিখালি চক। তো দেখুন কত সুন্দর এক গ্রাম্য পরিবেশ রয়েছে এখানে। আর দেখুন এই গ্রাম্য পরিবেশে একজন এখানে কাদা করছে, কাদা করে হয়তো কোনো ফসল টসল চাষ করবে। এই যে একজন বয়স্ক মানুষ। আর এখানকার পরিবেশটা দেখুন কত সুন্দর। আর এখানে বর্ষায় না জল হলে পুরোপুরি রাস্তার উপরে জল চলে আসে।
দেখুন এখন বর্ষাটা একটু কম হয়েছে বলে জলটা একদম কম আছে। আর দেখুন পরিবেশটা দেখুন কত সুন্দর। এই গ্রামের প্রাকৃতিক পরিবেশটা দেখুন, এই যে ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তা দিয়ে সোজা আমরা চলে যাব। রাস্তার উপরেও কিছু গরু বসে রয়েছে আর এই মাঠেও কিছু গরু চড়ে বেড়াচ্ছে। দেখুন কত সুন্দর এই গ্রাম্য পরিবেশটা, দারুণ, একদম মন কাড়া এক পরিবেশ। দেখুন কত বড় এক বিস্তৃত মাঠ, আর এই মাঠে এই গ্রামের যা মানুষজন আছেন তারা কিন্তু তাদের গৃহপালিত পশু যেমন ছাগল গরু সব কিন্তু এই মাঠে ছেড়ে দিয়েছে। দেখুন জল অল্প রয়েছে আর সেই অল্প জলের মধ্যে কিন্তু এই পশুগুলো চারণ করে বেড়াচ্ছে। দেখুন কত ছাগল রয়েছে মাঠে, আমি জুম করেও দেখাচ্ছি আপনাদের। দেখুন সারা মাঠ ভর্তি কিন্তু ছাগল গরু সব চড়ে বেড়াচ্ছে। ঢালাই রাস্তা দিয়ে বেশ খানিকটা হেঁটে আসার পরে আমরা একদম জিরো পয়েন্টে চলে এসেছি। আমি যে রয়েছি শামশেরনগর, এটা কিন্তু একটা সীমান্তবর্তী গ্রাম আর এটা হচ্ছে একদম সুন্দরবনের শেষ গ্রাম। আর এই দেখুন রাস্তার পাশে কিন্তু কাটা তার দেওয়া রয়েছে এই যে, আর এই পাশে ঘন জঙ্গল, ও পাশে রয়েছে কালিন্দী নদী আর নদীর ওপাশে রয়েছে বাংলাদেশের শ্যামনগর। দেখুন ঢালাই রাস্তাটা এখান দিয়ে আবার শুরু আর এই পাশ দিয়ে রয়েছে কাঁচা রাস্তা। তো যখন বর্ষার জল আসে তখন কিন্তু পুরো কাদা হয়ে যায়, গ্রামের মানুষজনদের হেঁটে আসতে কিন্তু খুবই অসুবিধা হয়। আর এখানে কিন্তু বিএসএফ পাহারায় থাকে। দেখুন এই একটা বসার জায়গা রয়েছে, এখানে কিন্তু বিএসএফ পাহারায় থাকে। দেখুন এই পাশ দিয়ে কিন্তু কাটা তার দেওয়া রয়েছে আর এই ঢালাই রাস্তা বরাবর চলে যাব সোজা। আর আমরা এসেছিলাম কিন্তু এই ঢালাই রাস্তা দিয়ে, এখান দিয়ে সোজা চলে যাব। দেখুন এই যে কাটা তার দেওয়া রয়েছে, এর ওপাশে যাওয়া কিন্তু নিষিদ্ধ। সুন্দরবনের এমন একটা গাছের দেখা পেলাম, এই গাছ আমি আগে কখনোই দেখিনি। দেখুন এই গাছের কীরকম ফল হয়ে রয়েছে, ফলগুলো দেখলেই একদম ভয়ানক মনে হচ্ছে। দেখুন পুরো গাছ জুড়ে কিন্তু এইরকম ফল হয়ে রয়েছে। কি গাছ ভাই এগুলো? বিষ গাছ। বিষ গাছ? হ্যাঁ। মানে এই গাছের কোনো নাম নেই? না। এর ফল কি বিষাক্ত? হ্যাঁ। কেউ খেলে মারা যাবে? হ্যাঁ। আচ্ছা, তো এই গাছ হয়ে রয়েছে, কেউ কেটে ফেলে না নাকি? দেখুন পুরো গাছে কিন্তু এই রকম ফল হয়ে রয়েছে। তো তোমার বাড়ি কি এখানে? আমি এটা দাদামশাইয়ের বাড়িতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, এখানে কি বিএসএফ পাহারায় থাকে? হ্যাঁ। ও এর ওই পাশে তো বাংলাদেশ, তাই না? হ্যাঁ। আচ্ছা, তুমি কি সাইকেল চালিয়ে বেড়াচ্ছ? হ্যাঁ। বাহ, খুব ভালো। ভাইটা বেড়াতে এসেছিলো। তো দেখলেন সুন্দরবনে এইরকম কিন্তু অনেক রকম গাছ পাওয়া যায় যে গাছের কোনো নাম নেই। আর এই পাশে যে কাটা তারের বেড়া রয়েছে তার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দেখুন এই গ্রামের ছোট্ট একটা জায়গায় এখানে চাল ভাঙানো হচ্ছে। দেখুন কী প্রসেসিং, এটা কি চাল ভাঙানো হচ্ছে? ধান, দেখুন ধান ভাঙানো হচ্ছে। এই যে ধান এর ভেতরে দিয়ে এই যে পাশ দিয়ে তাই চালটা বেরিয়ে যাচ্ছে, আর এপাশে হচ্ছে ধানের যে তুষগুলো বেরোয় সেইগুলো। দেখুন এই খোলা জায়গায় মেশিন চালিয়ে এরকম ধান ভাঙানো হচ্ছে। দেখুন এটা কি খাওয়ার জন্যে? আচ্ছা আচ্ছা। এই শামশেরনগর সীমান্তবর্তী গ্রামে দেখুন গ্রামের মানুষরা কিন্তু তাদের চাল ভাঙানোর জন্য, মানে ধান ভাঙানোর জন্যে এখানটায় নিয়ে আসে। দেখুন এই শামশেরনগর গ্রামের ঘরবাড়িগুলো দেখুন কি অবস্থা। এগুলো অ্যাকচুয়ালি মানুষ থাকার জন্য না, এগুলো হচ্ছে গবাদি পশুর ঘরবাড়ি। ঘরবাড়িগুলোর অবস্থা দেখুন। আর এই যে ঢালাই রাস্তাটা এখান থেকেই শেষ, এর সামনে দিয়ে আবার ইট রাস্তা। তো এই পাশে বিজুলি গাদা দিয়ে রেখেছে অনেক মানুষ। দেখুন আর এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু বাসক পাতা গাছ, এগুলো আমাদের ওইদিকে কিন্তু বিরল, দেখাই যায় না। আর এই গাছের কিন্তু অনেক ঔষধি গুণাবলী রয়েছে, যেমন সর্দি কাশি এই গাছের পাতা বেটে খাওয়ালে খুব উপকার হয়। তো এই শামশেরনগর গ্রাম কিন্তু একটা সীমান্তবর্তী গ্রাম, এর ওই পাশে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের শ্যামনগর। তো এখানে কাকা ফেরি করতে বেরিয়েছে, বিভিন্ন জিনিসপত্র এখানে দিচ্ছে। এটা কি চুলের বদলে দিচ্ছে, তাই তো? আচ্ছা, এই কেজি দরে বিক্রি হয় চুল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত করে কেজি? ৯,০০০। ৯,০০০ টাকা কেজি ১ কিলো চুল? হ্যাঁ। বুঝতে পারছেন, ৯,০০০ টাকা কেজি, এই কেজি দরে। তাই কি নিলেন আপনি? এই গামলা নিলেন? 5 গ্রাম। দেখুন কেজি দরে এই গামলাটা তাই নিল এইটুখানি চুল দিয়ে। 45 টাকা বলে টাকানের গে। তো এই শামশেরনগর গ্রামের কিছু কিছু বাচ্চারা জঙ্গল থেকে ছোট ছোট যে শামুকগুলো হয় সেইগুলো কোড়াচ্ছে। দেখুন এই ছোট ছোট বাচ্চারা এই ঘন জঙ্গলের মধ্যে এই শামুকগুলো কোড়াচ্ছে। দেখি কি শামুক কোড়াচ্ছ?
কি এগুলো কি নাম বলে? জংড়া জোংরা। কি হবে এগুলো দিয়ে? রান্না হবে। এগুলো তোমরা রান্না করে খাবে? আচ্ছা, তোমরা কি প্রত্যেকদিন কুড়িয়ে নিয়ে যাও? না, এক দু সময় কুড়িয়ে নিয়ে যাই। আচ্ছা, এগুলো বাড়ির সবাই মিলে খাওয়া হয়? আচ্ছা আচ্ছা, তা তোমরা মাছ টাছ ধরো না? হ্যাঁ, ধরি তো। আচ্ছা, কি দিয়ে মাছ ধরো? জাল দিই। জাল দিয়ে? যাক ভালো, ঠিক আছে, যাও শামুক কুড়াও। দেখুন ছোট ছোট বাচ্চারা এই শামুকগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছে, বাড়িতে রান্না করে খাবে তারা, বুঝতে পারছেন তো? এই জায়গার মানুষজনরা এই জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে শামুকও রান্না করে খায়, প্লাস এই জঙ্গলের কাঁকড়া রয়েছে, মধু রয়েছে, মাছ রয়েছে, তাদের জীবন জীবিকা কিন্তু এইভাবেই চলে। এই যে গ্রাম, এই গ্রামের বাড়িগুলো কিন্তু রাস্তা থেকে অনেকটা নিচুতে। এই পাশে দেখছেন এই যে কালিন্দী নদী, আর তার পাশে জঙ্গল, আর এই পাশে বড় বাঁধ এবং রাস্তা দেওয়া রয়েছে, আর তার ডান দিকে রয়েছে এই গ্রামের অনেক বাড়িগুলো। দেখুন কতটা নিচুতে বাড়ি, আর এই রকম কাদা হয় বলে তারা ইট দিয়ে সিঁড়ি করে রেখেছে যাতে তাদের নামতে অসুবিধা না হয়। দেখুন কতটা নিচুতে এই গ্রামের বাড়িগুলো। আর দেখুন তারা হচ্ছে এখানে ওলকপি চাষ করেছে, আর এই পাশে কচু চাষ করেছে, আর এই পাশে রয়েছে ছোট্ট একটা পুকুর। আর দেখুন এই গ্রামের বাড়িগুলো দেখুন, এখানে একটা রয়েছে মাটির বাড়ি, উপরে বিচুলির ছাউনি দেওয়া। দেখুন এখানকার গ্রামের বাড়িগুলো এখনও কিন্তু মাটির বাড়ি রয়েছে এই গ্রামে। এই দেখুন এগুলো কিন্তু গবাদি পশুর জন্য জায়গা করা রয়েছে এই একটা বাড়ি। দেখুন এই গ্রামের বাড়িগুলোর অবস্থা। গ্রামে কিন্তু মাটির বাড়ি এখন বিরল, দেখাই যায় না, কিন্তু এই গ্রামে এখনও কিন্তু মাটির বাড়ি উপলব্ধ রয়েছে। দেখুন কত সুন্দর এই মাটির বাড়িগুলো ডিজাইন করা রয়েছে। এখানে ছোট্ট একটা জানলা রয়েছে। দেখুন এই বাড়ির মধ্যে এই গ্রামের মানুষজনরা থাকে। তো ঝড় বৃষ্টির সময় যে কোনো মুহূর্তে কিন্তু এই মাটির বাড়িগুলো ভেঙে যেতে পারে। তো এই যে আপনাদের বাড়ি, এগুলো ঝড় বৃষ্টিতে অসুবিধা হয় না? অসুবিধা হয়, কিন্তু তুমি ভিডিওটা করে না বাবা। ভিডিওটা একটু বন্ধ দেখি ফেরাও। তো দেখুন এই হচ্ছে মাটির বাড়ি, আর এখানকার মানুষজনরা কিন্তু এই মুরগি পুষেছে। দেখুন কত সুন্দর এখানকার পরিবেশ। দেখুন এই একটা বাড়ি রয়েছে, আর বাড়ির পাশ দিয়ে ঘেরা রয়েছে। ঘেরা তার কারণ এই বাড়ির ভিতরে যে মুরগি কিংবা গবাদি পশু রয়েছে সেগুলো যাতে বাইরে বেরোতে না পারে। আর এটা মনে হচ্ছে বাড়ির ভেতরে ছোট্ট একটা দোকান। দেখুন এই দোকানে কি কি জিনিসপত্র রয়েছে। এই যে ছোটোখাটো একটা দোকান রয়েছে বাড়ির ভেতরেই। আর এই বাড়ির এপাশে রয়েছে কিন্তু একটা মাটির বাড়ি। দেখুন আর এপাশে রয়েছে বিচুলি গাদা করা। দেখুন এই সুন্দরবনের গ্রাম্য পরিবেশ কিন্তু এইরকমই হয়, আর প্রত্যেকটা বাড়ির পাশে একটা করে পুকুর থাকবে এই সুন্দরবন এলাকার। দেখুন গ্রাম্য পরিবেশ, দেখুন সুন্দরবনের বাড়ির এই পাশে সামনে দিয়ে কত গাছপালা লাগানো রয়েছে, আর এই যে এইরকম তাদের বাড়ির পরিবেশ। এটা সম্ভবত মনে হচ্ছে রান্নাঘর, মাটির ঘর, আর এই পাশে রয়েছে উপরে অ্যাসবেস্টার দেওয়া, নিচে একটুখানি পাকা ভিট করা। এই হচ্ছে এই সুন্দরবনের গ্রাম্য এলাকার পরিবেশ, আর সামনে বড় একটা পুকুর। জেঠিমা ভালো আছেন? আচ্ছা, আপনাদের যে এইরকম বাড়িঘরদোর রয়েছে, এবার এখানে যখন ঝড় বৃষ্টি হয় তখন আপনাদের অসুবিধা হয় না? অসুবিধা হয় না, তা মানে কি রকম অসুবিধা হয়? ঝড় টড় সব তালি মালিয়ে এই ঘর বাড়ি ভেঙে চুরে যায়, হ্যাঁ, ঘর বাড়ি ভেঙে যায়, তখন আবার নতুন করে করতে হয়। তো তো সরকার থেকে কোনো সুবিধা পান না আপনারা? সুবিধা সরকার থেকে 3-4 বার করে দিয়েছে। আমাদের এই জায়গায় গ্রামের মেম্বারেরা খারাপ, কেটে আচ্ছা। কেটে অন্য একজনের ঘর আরেকজনে দেয়, আরেকজনের ঘরে আচ্ছা, সরকার থেকে ঘর পাননি আপনারা এখনো পর্যন্ত? না, আর ঘর পাইনি। তা ঘরের জন্য অ্যাপ্লাই করেছেন? কি তা এখন তো নতুন সরকার এসছে। নতুন সরকার এসে দেখি কতদূর কি আচ্ছা, পরিবর্তন হয়েছে যখন সব জায়গায় পরিবর্তন হবে। হবে, হ্যাঁ। হ্যাঁ, আপনারা অ্যাপ্লাই করুন, হয়তো পেয়ে যাবেন। তো আপনাদের তো এরকম অনেক অসুবিধা হয়। আর আপনাদের এখানে জীবিকা কি চাষবাস? হ্যাঁ, জীবিকা চাষবাস, নদীতে মাছ ধরা, কাঁকড়া ধরা, এইসব চাষ। আচ্ছা, এইসব করেই জীবিকা চলছে। আর এছাড়া বাড়ির মানে যারা ইয়ং ছেলেপেলে আছে তারা কি মানে এখানেই কাজবাজ করে না বাইরে কাজে যায়? সে সুন্দরবনের সব এলাকায় তো এইরকম, মানে ইয়ং ছেলেরা সব বাইরে কাজ করতে যায়, মানে এখানে সেরকম কাজবাজ নেই। সুন্দরবনের মানুষের জীবনের কাহিনীটাই এইরকম। এই কাহিনীটাই এইরকম। হ্যাঁ, কাজ বাহিনীটা কি। আচ্ছা, এর এই পাশে তো বাংলাদেশ, তাই না? হ্যাঁ, ওই দেখা যাচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এখানে কি বিএসএফরা ডিউটি দেয়? এই তো, হ্যাঁ, তো এখানে নিয়ে এই যে বাচ্চাটা ঘর ছিল ওখানে নিয়ে। আচ্ছা, না আপাতত দেখলাম না রাস্তায়, ওখানে ওরা ডিউটি দেয়। সামনে ওই 1 নম্বরে গিয়ে দেখো, 3-4টে পুলিশ বসে আছে। হ্যাঁ, বিএসএফ বসে থাকে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে কি বাংলাদেশে কিছু পারাপার হয়, অবৈধ কিছু পারাপার হয়? আমাদের এখানে তো হয় না। এখানে হয় না, আগে কি হতো? আগে হতো।
আগে হতো কি পারাপার হতো? মানুষ পার হতো, গরু পার হতো। আচ্ছা, গরু মানুষজন পারাপার হতো। এখন খুবই কড়াকড় হয়ে গেছে যেহেতু, এখন পড়া এখন সেই সমস্ত পারাপার হয় না। হ্যাঁ, এখন পারাপার হয়। আচ্ছা আচ্ছা, যাক ভালো। তা এই পাশে এই নদীতে কি মাছ ধরতে দেয়? হ্যাঁ, নদীতে মাছ ধরতে দেবে না কেন? মাছ ধরতে দেয় তো, ওই তো ও নদীতে মাছ কাঁকড়া। আচ্ছা, এই সমস্ত ধরতে দেয় তাই তো? ঠিক আছে জেঠিমা, ভালো আমাদের থাকবেন। কটবেল কটা তুলে নিয়ে যাও, তাও ওটা আচ্ছা, এটা কদবেল গাছ, আমি তো খেয়ালই করিনি। দেখুন এই জেঠিমাদের বাড়ি রয়েছে একটা বড় কদবেল গাছ, ওই দেখো এই side, আর দেখুন এই এখানে গাছটা কত বড় ফুলের কদবেল হয়ে রয়েছে। দেখুন প্রচুর কদবেল হয়ে রয়েছে, এই দেখুন, এই দেখুন কত সুন্দর কদবেল হয়ে রয়েছে, সারা গাছ ভরে কদবেল। গাছ ভরে কটবেল। বাহ, দেখতেছো কত? কি সুন্দর। আর বাড়ির পরিবেশটাও দারুণ। এখানে কি মুরগির পোষার জন্য এটা? হ্যাঁ, হাঁস মুরগি পোষার জন্য। এই ও, না আচ্ছা, ছোট আচ্ছা। ছোট পিলপিলি বাচ্চা উঠেছে এই। আচ্ছা, এগুলো কি হাঁসের বাচ্চা? হ্যাঁ, কটা হাঁস। বাহ, দেখুন কি সুন্দর ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো, কালারগুলো দেখুন, বাহ দারুণ লাগছে দেখতে। ছোট ছোট হাঁসের বাচ্চা। কি খেতে দেন এগুলোকে? কটা ম্যাশ দেবো। আচ্ছা আচ্ছা, ম্যাশ দিলে ওরা খাবে। দেখুন কি সুন্দর। আচ্ছা, আপনাদের এখানে বাঘের ভয়টাই নেই তাই না? আচ্ছা, কোন সাইডটায় আছে বাঘের ভয়? ওই সামনে 0 পয়েন্টে বাগের ভাই। ওই সামনে 0 পয়েন্টে, ওই পাড়ার দেখা যাচ্ছে, ওই পাড়ায় বাগের। ওই দিকে তাই তো? হ্যাঁ, আর সুন্দরবনের সব জায়গায় বাঘের ভয় নেই, কিছু কিছু জায়গায় আছে খুবই ভয়ঙ্কর জায়গা, সেখানে বাঘের ভয়তে মানুষের মানে জীবনযাপন করতে হয়, এরকম কখন বাঘ চলে আসে। তো এই জায়গাটায় জেঠিমা বলছে বাঘের ভয় নেই। এটা হচ্ছে সুন্দরবনের শেষ গ্রাম শামশেরনগর, আর এটা একটা সীমান্তবর্তী গ্রাম। এর ওই পাশে রয়েছে বাংলাদেশের শ্যামনগর। দেখুন কত সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে এই শামশেরনগর গ্রামটা। দেখুন ওপাশেই কিন্তু কালিন্দী নদী, আর এই নদীর চরে কত আকন্দ গাছ হয়ে রয়েছে দেখুন, প্রচুর। আর এখানে একটা বিরল গাছ দেখতে পেলাম, এটা কি গাছ জানি না, দূর থেকে গাছটা ভালোই লাগছে দেখতে। এই দেখুন এগুলো গাছের ফল মনে হচ্ছে না ফুল জানি না। এই দেখুন কত সুন্দর গাছটা, দারুণ লাগছে কিন্তু দেখতে। এরকম সুন্দরবনে অনেক অজানা গাছ রয়েছে, যে সমস্ত গাছের কোনো নাম নেই। আপনাদেরকে এর আগেও দেখিয়েছি আর এখনও দেখাচ্ছি সেই কেওড়া গাছ। সুন্দরবনের একটা খুব ফেমাস গাছ হচ্ছে কেওড়া গাছ, আর এই কেওড়া ফল দিয়ে কিন্তু চাটনি করে খেতে হয়। এই ফলটা কিন্তু খেতে একটু টকটক আছে আর একটু মিষ্টি, আমি এখনও খাইনি, তবে লোকমুখে শোনা। কিন্তু এই কেওড়া ফল খেতে নাকি খুবই সুস্বাদু, আর এই ফলের পাতা কিন্তু হরিণে খুব পছন্দ করে। তো দেখুন এখানে সামনে প্রচুর কেওড়া গাছ হয়ে রয়েছে, আর ফলও রয়েছে প্রচুর। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এই দেখুন এগুলো কিন্তু সব কেওড়া ফল। দেখুন এই কিছুদিন পরে আরও সব বড় বড় হয়ে যাবে, তখন এগুলো পেরে পেরে এখানকার মানুষজনরা বিক্রি করবে। দেখুন, তো এই শামশেরনগর গ্রামে দেখা মিলল এক দাদার। তো ভালো আছেন আপনি? খুব ভালো। আচ্ছা আচ্ছা, আপনার এই গ্রামেই বাড়ি তাই তো? এখানেই বাড়ি আমার। আচ্ছা, এই গ্রামের মানুষজনদের জীবিকা কি? জীবিকা মাছ কাঁকড়া, কেউ বাইরে যায়, বাইরে এরকম। আচ্ছা, মানে এই ছেলেপেলের জন্য কাজকর্ম এই গ্রামে নেই তাই তো? গ্রামে নেই, ওরা বাইরে সব বাইরে যায়। আচ্ছা, বাইরে কাজ করতে যায়। আর এই গ্রামে তো ফসল টসল কিছু হয় না? হয় ফসল, এক ফসল হয়, যাদের জল আছে তারা হচ্ছে 2 ফসল করে। আচ্ছা আচ্ছা, এরকমই করে। আর এক ফসল বলতে কি শুধু এক ফসল ধানটাই বলে হয় নাকি? বর্ষাকালে ধান, হ্যাঁ শুধু ধান হয়? হ্যাঁ, আর সবজি কম সম হালকা, যারা বাইরে বাড়ি থাকে তারাই বানায়। আচ্ছা, আর ওই নদীর জল ঢুকে কি ফসল নষ্ট হয়ে যায়? নষ্ট হতো আগে, এই আয়লার পর থেকে, কংক্রিট বাঁধের পর থেকে এখন একটু জল টলা ওঠে না। ও আচ্ছা আচ্ছা, এটাই এই দিকটা সেফটি ভালো। আর শুনলাম এই গ্রামে নাকি কাউকে কোন এক মহিলাকে নাকি বাঘে ধরে নিয়ে গেছিল, এটা কি সত্যি ঘটনা? সত্যি, এখান থেকে আয়লার আগে। ও, আয়লার আগে। হুম। মানে এই গ্রামটায় কি বাঘ আছে? ওদের বাড়ি মৌদুওয়ালা ছিল, মৌমাছি বাক্স, বনগাঁর আচ্ছা। ছেলেরা ছিল। আচ্ছা ওই আচ্ছা, তারা হচ্ছে দেখে, বাঘ তো কোনোদিন দেখিনি। হুম, আর বাঘ যখন মেয়েকে ধরেছে, ওরা ভয়তে আর এক বাড়ি গিয়ে বলছে কি একটা এসে আছে কি সোনালীকে ধরেছে। আচ্ছা আচ্ছা, এটা। বাবা কি এটা চৈত্র ভয়ঙ্কর। মাসের দিক। এখন তো আর বাঘের ভয়টা এখানে নেই। কুমির আছে? খুব জলে আছে এখানে না। আচ্ছা, এরকম না, আমাদের কুমির সেফটি আছে এখন, ফরেস্ট মানে কুমির বাঘে ধরা এরকম দুর্ঘটনা এখন এখানে হয়? না, আর নেই, এখন আর হয় না তাই তো? মানে এগুলো আগে হতো। আগে হতো। আর এই নদীতে কি মাছ কাঁকড়া ধরতে দেয়? মানে বিএসএফ তো এটা একটা বর্ডার এখন এলাকা আসছে শুনলাম। কি দেয়, এখন ওই ওপর পার দিয়ে হেঁটে যায়, এখন নৌকা পাস ছাড়বে ফার্স্টে 1 মাস পর। আচ্ছা আচ্ছা, মানে বিএসএফ দের কাছ থেকে পারমিশন নিতে হয়? পাস আছে তাদের দেবে। আচ্ছা, মানে পারমিশন নিতে হয় তাই তো? পারমিশন নিয়ে রেস্টি থাকে না, যাদের রেস্টি আছে তাদের যেতে যাবে, যাদের রেস্টি নেই তারা চুরি করে যাবে।
আচ্ছা চোরাই আচ্ছা ভাবে যাবে আচ্ছা আচ্ছা এইভাবে তো মাছ ধরা ছাড়া তো অনেকের মানে জীবিকা নির্বাহ হবে না এখানকার আমার তো যা কোনো অবস্থা। আমার তো আমি জঙ্গলে কাজ ভয় লাগে বলে আমি যাই না। আচ্ছা, আপনি যাই আপনি আমি কি একটু কাজ বাইরে করেন? যাই। আমি ওই কেরালা আন্দামান মানে বাইরে কাজ করেন? ভয় লাগে জঙ্গলে, দেখুন। ভয় করে খুব। এই সুন্দরবন নামটা যতটা সুন্দর, এই সুন্দরবন গ্রামের মানুষজনদের কিন্তু ঠিক ততটাই কষ্ট, বুঝতে পারছেন? এখানকার গ্রামের যত ইয়ং ছেলেরা আছে তারা কিন্তু কেউ বাড়ি থাকে না, সবার বাইরে যেতে হয় কাজ করতে, কারণ এখানে না চাষবাস হয় না অন্য কোনো কাজবাজ হয়। চাষবাস বলতে এক ফসল, মানে শুধু ধান হবে, তারপরে মানে নদীর নোনা জল ঢুকে ক্ষেত নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন এখানকার মানুষজনদের কতটা কষ্ট। আর নদী থেকে কাঁকড়া, তারপরে বন থেকে মধু, মাছ, এই সমস্ত ধরেই কিন্তু তাদের জীবনযাপন চলে, ঠিক তো? ঠিক আছে। তো এখানকার মানুষজনদের জীবন কিন্তু এই রকমই কষ্টকর। তো দাদা আপনি ভালো থাকবেন, আপনারাও ঠিক আছে? ভালো থাকবেন। আচ্ছা, নমস্কার। নমস্কার। সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে ঘেরা এই শামশেরনগর গ্রাম আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আপনাদের সাথে এই রকমই সুন্দর পরবর্তী আরও অনেক ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্যন্ত টাটা।